ও আমাদের সেই পদ্মটাকে দেখেছ? হারামজাদা সেই সকাল 4টের সময় বেরিয়েছে, বেলা 12টা বাজছে, গোটা গ্রাম চেঁচিয়ে চেঁচিয়ে গলা আমার ভেঙে গেল। হারামজাদা কোথায় গেছে? আমি একা খাটতে পারি, বয়স হচ্ছে, আমাদের গিন্নিটাও মারা গেল, রান্না করব আমি, মাঠে খাটবো আমি, ছাগল। মা মরে গেল রে। এ বাবা মা মরে গেল রে। তোর মা মরে গেল, তা মরে গেল তো কবে? 8 দিন হয়ে গেল। 8 দিন হয়ে গেল, আজকে কাদার সময় পেলি? 8 দিনই তো কাঁদছে। ভাই কোথায় গেলি কোথায় ভাই? মামা বাড়ি বে, মামা বাড়ি। সুরের বাচ্চার মুখের ভাষা দেখো আমার। মানুষের বাচ্চা, বেটাকে যেমন ভাষা বলবি তেমন তো পাবি নাকি বে? আমি তোর বন্ধু, তুই আমায় বে বলছিস? আমাকে তুই গেলে বলছিস? এই হারামজাদা কোথায় গেছিলি? ও তুমি আমার বাবা তো। কোথায় গিয়েছিলি বল? আস্তে করে বলো কেন, বাবাটা ভালো করে কথা বলতে পারো না? হারামজাদা তোর সঙ্গে ভালোভাবে কথা বলবো। ওই জন্য গ্রামের লোক তোমাকে এক ঘড়ি করে দিয়েছে। তোমার কত সম্মান আমি জানি না, তো মুখে ভাষাই এরকম কেন? ভালো করে বল, বাবা কোথায় গেলি আমাকে জিজ্ঞেস করো। কোথায় গেছিলি তাই বলবে। কত মিস্টার দেখেছ? এই হারামজাদা বাংলা কথা বুঝিস না নাকি? হ্যাঁ চিন্তা করো, এই তুই যে সকালবেলায় ঘুম থেকে উঠে মা মরে গিয়েছে, আমার চিন্তা হয়ে গেল। আরে সুরে বাচ্চা আমাকে মারবো বলে রেডি হয়ে গেছে। এই বলছি সকালবেলায় ঘুম থেকে উঠে 1 গামলা মুড়ি 1 জাম বাটি চা নিয়ে গিলে তো বেরিয়ে গেলি খেলা করতে। মামা বাড়ি গেলাম। মামা বাড়ি কি গেলি? মামাকে বলতে গেলাম মা মরে গেছে। কত বড় হারামে দেখেছো? হ্যাঁ 8 দিন আগে মরে গেছে, চাহারাম হয়ে গেল, 40-এর সময় এলো। হ্যাঁ খালা, আর আমরা তো আজকে বলতে গেছে মামাকে মা মরে গিয়েছে। হ্যাঁ খালাকে বলে গেলাম তো। এই তুই জানিস না হ্যাঁ আমি বাড়িতে একা মানুষ। হ্যাঁ তো কি করবো? তোর মা মরে গেছে, সে এক টেনশন চিন্তা। মাঠে জমি পড়ে আছে, মাঠে যাব না রান্না করব না গরু ছাগল কোনো মাঠে নিয়ে যাও, কি করব আমি? আর পাখিটা? তুই বড় হয়েছিস তো। আর পাখিটা সকাল থেকে চেঁচিয়েছে, না খেতে পেয়ে মরে গেল পাখিটা। চুপ কর, দাঁড়া, বাবার সাথে কথা বলছি, পরে বলে কি তোর দাও। তোর মা, কথা বলছি, দাঁড়া, বাবার সাথে তোর মা কত বড় হারামি দেখেছো? আরে বাবা ওর খিদে পেয়েছে। ওই যে খিদে পেতে আমি বলছি তো কথা। শোন না বলি ব্যাপারটা, ও সকাল থেকে ঘুম থেকে উঠে খায় না, সকাল থেকে ঘুম থেকে উঠে খায় না, ওই জন্য চেঁচাচ্ছে। বাবার সঙ্গে কথা বলে বলছি, বাবা ব্যাপারটা অন্য কিছু নয়। বাবা পাখিটাকে ছেড়ে দাও। কেন? মা মরে গেছে। কথা বলি কি হয়েছে? বাটি মুখ কাঁদছো কেন বাবা? কি হয়েছে? হারামজাদা আমি বাটি মুখ? না না, যখন কাঁদছে তখন বাটির মধ্যে মুখটা খাল হয়ে যাচ্ছে। দেখ তোর মা তো আমার জীবন থেকে চলে গেছে। হ্যাঁ বলছি আবার বিয়ে করবে নাকি? তাই বলছে আবার এই পাখিটাকে নিয়ে আমি বেঁচে থাকবো। তোর মা নিজের সন্তানের মতন মানুষ করেছে, ঠিক আছে, বুঝছিস? ঠিক আছে। তোর কর্তব্য, তোর মা মরে গেছে, হ্যাঁ। তোর মায়ের স্মৃতিচিহ্নটাকে বাঁচিয়ে রাখা। ঠিক আছে বাবা, আমি কথা দিলাম এই সকাল মাঝে পোঁতে হাত দিয়ে বলছি, আমি ওই পাখির খাবার দাবার আমি এনে দেবো। আজ থেকে তোমাকে পাখির ব্যাপারে আর আমাকে কথা বলতে হবে না। দেখ বাবা তুই বড় হয়েছিস, আমি তোর খাবার বলার কিছু নাই। এনে দেবো, এনে দেবো। শোন তুই একটা কাজ কর, আমি এক্ষুনি ফরিং ধরে এনে দিচ্ছি। শোন না, আমাদের যে গাই গরুটা আছে হ্যাঁ। মাঠে গিয়ে পুঁতে দিয়াই, হ্যাঁ। আর আসার সময় ওই পাখিটার জন্য 2টো আদার ফড়িং ধরে আনি। গাই গরু পুঁতে দেবো? হ্যাঁ বাবা। কোদালটা কয়? কোদাল? কোদাল কি হবে বে? এই গরু পুঁতে পুঁতে খাল করতে হবে না? তাহলে বলো, তুমি বললে। তাহলে বলো তোমরা গায়ের লোক, ও বুবু বলো হ্যাঁ যে মা মরে গেলে ছেলে বড় হয়ে যায়, তাহলে এই সুরের বাচ্চা বলছে কোদালটা কই? এ বুবুলে খাল্লা হইবে। হারামজাদা তোর যদি খাল্লা হয় তো আমার বুবু হবে না? দেখ খালা, আমি কিন্তু আজ থেকে আর বাবা বলবো না, ভাই বলবো। মাল বড় ভাই। এই হারামজাদা কোদাল করে গরুটা যে পুঁতবি, গরুটা মরে যাবে তো বে? তুমি তো বললে যে এই ফরিং ধরবি আর গরুটা পুঁতে দিবি। বে সে পুঁতা নয়, গরুর গোশটাকে পুঁতে দিবি। ও দিকুড়ি দেবো? হ্যাঁ। তো বললে যে পুঁতে এখন তো গরুর গোষ্ঠী মেরে দিতাম আমি, খাল করে গরু জ্যান্ত করে পুঁতে দিতাম গো, কোথায় চেয়ে পুঁতে দিতাম আমি। তাড়াতাড়ি যা, পাখিটা চেঁচিয়ে মরে গেল, আর সারা নাই, গলায় ভেঙে গেছে। আবার বাবা এই যাচ্ছি বাবা, রান্না করে তো আমি, তুই যা, আমি গরম গরম ভাত করে তোর জন্য রেখে দিচ্ছি, এসেই খেয়ে নিবি। আমি যাবো, চলে ওই রাস্তা ধারে ফরিং ধরবো নিয়ে চলে চল বাবা, এক গোছা নিয়ে তোরা আবার খেলা করতে লেগে যেও না। না না, তুমি রান্নাটা চাপো, আমি রান্না না এখনই চাপাচ্ছি, তুই চল যা।
যা ছেলেটা গেছে, এই ফাঁকে দুটো আলু ভাতে ডাল চাপিয়ে দিই, বাব্বাটা খেয়ে নেবো। সে তো চলেই গেল, আর দুঃখ করে কি করব, আবার মাঠে যেতে হবে। যাক এই ফাঁকে গিয়ে আলু ভাতে ডালটাকে চাপিয়ে কি আর বলবো, আজকে কিছু না হলে নাই নাই করে 15 বছর ভাতার মরে গেছে। যা যা করে না একবার খবর না বলো তো, যে ওই ঠাকুমাটা কি খেলো কি না খেলো, খবর নাও না। সারাদিনে কোনো খবর থাকে না, রাতে এসে সবাই খোঁজ নেবে, কাকি মারো কি করছো গো ঠাকুমা। আমার মেয়েটা দেখতে দেখতে শিয়ানা হয়ে উঠেছে, এখনো পর্যন্ত বিয়ের কোনো চিন্তা ভাবনা করতে পারলাম না। মেয়ে যে কোথায় গিয়েছে যাব না শ্বশুর বাড়িতে, আমি দেব গলায় দড়ি, পুরা মুসাফর চুরি করে সুখ ঝগড়া ঝগড়ি, পুরা মুসাফর চুরি করে সুখ ঝগড়া ঝগড়ি। মা, তুমি এত রেগে গেছো কেন? রাখবো না, দেখতে পাচ্ছিস মায়ের শরীর খারাপ, না খেয়ে খেয়ে মা একবার শুকিয়ে কাঠ হয়ে গেল, হাত থেকে গোনা যাচ্ছে। তার জন্য তো মা দুটো শাড়ি পরাতে হলো তোমাকে। মা, দেখেছিস? রোগা হয়ে যাচ্ছ না তুমি, হ্যাঁ। না খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছ। হ্যাঁ। আর ডাক্তারে বলেছে তোমার গায়ে রক্ত নেই। রক্ত নেই না বল, রক্ত নেই। তাহলে মা, তোমাকে ভালো ফল মাকড় খাওয়াতে হবে, আমরা এনে দেবো। হ্যাঁ মা, আমরা খাবো না। না, আমরা এনে দেবো। হাট! ওটা আবার ভালো হলো নাকি? আমরা খেলে গায়ে রক্ত হবে। ও মা, সব ফড়িংগুলো আমাদের ঘরে ঢুকে যাচ্ছে কেন? দেখো দেখো ফড়িং। এই ফুস 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 ফুস। তালা তালা। ও মা, ফড়িংগুলো যাবে না কেন? ওই দেখো। এই, তুই আমাদের বাড়িতে ফড়িং ধরতে উঠেছিস কেন? ঢুকেছিস কেন? এই তো পড়ে